পারেনি। ওইটা নিয়ে ভোট কমপ্লেন, আইসি কমপ্লেন আর ইন্সপেক্টর ইনচার্জ এই 3 জায়গায় কমপ্লেন করে এসেছি ভোট পরবর্তী হিংসায় খোকন দাসের নেতৃত্বে। খোকন দাস মূল নিয়েছিল, আমার উপর অ্যাটাক করেছিল 2021-এ ভোট পরবর্তী। তো ওইটার জন্য পিন্টু প্যাটেল মধ্যস্থতা করে আমার কাছে 5 লাখ টাকা দাবি করেছিল যে তোর উপর এরপর আর কিছু হবে না, যা হয়েছে আর কিছু আঘাত আনবে না, আমি গ্যারান্টি নিচ্ছি। আমাকে বিধায়ক পাঠিয়েছে দিয়ে 5 লাখ টাকা দাবি করেছিল, আমি 5 লাখ দেওয়ার মতো পরিস্থিতি ছিলাম না। ওকে 3 কিস্তিতে 3 লাখ টাকা দিয়েছি। প্রথম একটা টোকেন মানি দিয়েছিলাম। কে পিন্টু প্যাটেলটা কে? পিন্টু প্যাটেল একটা ইউটিউবার যে সাংবাদিকতা করে। ও সব সময় লোককে ভোরকে দিয়ে ভয় খাইয়ে এসব তোলাবাজি একরকম করে চলে। কোথায় বাড়ি হলো? ওর আলমগঞ্জ নিত্যকালী রাইস মিলের পাশে, শনি ঠাকুরের সামনের বাড়ি। ও সাংবাদিকতা কম করে আর লোককে ঠকানোর কাজ এরকম করে। এর আগে ও টাকা তোলার জন্য জেল খেটেছে, আপনারা সবাই জানেন। পিন্টু সামের নামে যে যুব সভাপতি বর্ধমান জেলার, তাকে একটা হেনস্থা করেছে। এরকম করে লোককে মানে তোমাকে ভুল প্রচার তোমার নামে করে দেবো, না এই টাকা দিতে হবে ওই টাকা দিতে হবে, এরকম করে ওর হ্যাবিট আছে। আর ও আগে 2011 থেকে টিএমসি করতো, যে 2016 অব্দি বলায় জয়দেব মুখার্জির চামচাগিরি করেছে। আর 16-র পর খোকন দাসের মানে হেন খবর নেই যে ও করতো না, ওর পেছন ঘোরার কাজই ছিল। আর টিএমসির দালালি করেছে। খোকন দাসের মানে একটা তোলার কাজটা ও করতো। সবাই এখন ভয় বলতো না, কিন্তু আমি বলছি এখন, আপনি আমার পরে অনেকজনকে দেখবেন বলার পাবে। কেস নাম্বারি ওর একটা কেস নয়, ও জায়গায় গ্যারেজ করে আছে। ওর দেখবেন তদন্ত করে ও নিজের জায়গায় করছে, লোককে ভয় খায় 19-এ মেরেছে যার জায়গা আছে, তারপরে দখল করে এখন গ্যারেজ ভাড়া দিয়েছে না দিয়েছে। যে অফিসটা আছে ওইটাও ভাড়া দেয় না, 2019-20 থেকে ভাড়া দেয়নি, বিনা ভাড়া আছে, গায়ের জোরে খালি খোকন দাসের পাওয়ারটা খেয়ে পর। আর তারপর হঠাৎ করে এখন হয়ে যাচ্ছে বিজেপি। আমাদের বিধায়িকার সঙ্গে দেখছি সম্ভাবনা দিতে যাচ্ছে যে আমি বিজেপির লোক, কিন্তু আমরা বিজেপি জানের বাজি রেখে করেছি। এটা তো আমরা বরদাস্ত করবো না। ওর যেন শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়। যেখানে খোকন দাস আছে তার পাশে ওকে দেখতে চায়, দৃষ্টান্তমূলক ওর শাস্তি চায়। নাহলে পরবর্তীকালে টিএমসিতে যেমন করে লোককে জ্বালিয়েছে, আবার আগামী দিনে বিজেপিকেও যেন না জ্বালায়। 2021 সালের ঘটনাটা কি হয়েছিল? 2021 সালে আমার উপর অ্যাটাক হয়েছিল, যেহেতু বিজেপি করতাম। আমি কাউন্টিং এজেন্ট, বুথ এজেন্ট, এবার মকপেল এজেন্ট হয়েছি। 2024 অবধি ওই জন্য আমি বসেছিলাম। 2000 দিলীপ দা দাঁড়ানোর পর ফের লোকসভায় আমি নামি, তার আগে আমি স্টপ দেবো, আমার সঙ্গে চুক্তি ছিল পার্টি করা চলবে না, জন্য 2024 অবধি আমি বসেছিলাম আর পার্টি করিনি এদের কথা মতো। দিয়ে আমি একটা প্রথম কিস্তি দেওয়ার পর আমার উপর ঝুট ঝামেলা কমে যায়। তারপর সত্যি বলতে আমার উপর অ্যাটাক হয়নি। তারপরে আমি পুরো পরবর্তী কিস্তিগুলো 2 মাসের মধ্যে 3 লাখ টাকা টোটাল 3 কিস্তিতে দিয়েছি। কিসের জন্য টাকা দিয়েছে? ওইটা আমাকে এখানে থাকার জন্য, আমার ফ্যামিলির উপর কোনো অ্যাটাক হবে না, এটা খোকন দাসের কথাতেও করেছে। তাহলে এখনো না লিখিত এটা প্রমাণ হয় না, লিখিত হয় না। তাহলে এখন যে টিএমসি সবকে তুলে নিয়ে যাচ্ছে, সব লিখিত নাই। এটা তো দিলে আমাকে মোবাইলে রেকর্ডিং করে দেবে না, নেবে না। আপনি দিয়েছেন টাকাটা? 3 ধাপে আমি দিয়েছি। কত করে করে? 3 ধাপে প্রথম 50,000 টাকা দিয়েছি, তারপরে 1 লাখ টাকা দিয়েছি, তারপর 1.5 লাখ টাকা দিয়েছি। আপনি কি প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? না, তখন তো জানানোর কোনো ইয়ে ছিল না, এখন এটা জানিয়েছে যে লিখিত রূপে দিয়েছি। কাদের কাদের জানিয়েছে? ডিএম সাহেবকে দিয়েছি, এসপি সাহেবকে দিয়েছি, আর আইসি। ওনারা কি আশ্বাস দিয়েছেন? ওনারা বলেছেন আমরা ম্যাটারটা দেখে ওর শাস্তির ব্যবস্থা করছি। টাকাটা কি আপনারা ক্যাশ দিয়েছেন না? ক্যাশ টাকা। আর দলবদল 2011 থেকে পার্টি করছে টিএমসি, আর অন্যজনকে বলতো তুই টিএমসি করছিস, এই করছিস, নিজে টিএমসি করতো। তাহলে এখন যে বর্তমানে সাংবাদিকতা করছে, তাহলে কি ভুয়ো সাংবাদিক? ও সাংবাদিকতার কাজ কি আছে? যে অরিজিনাল খবর লোকের কাছে তুলে ধরা, কিন্তু ও নেগেটিভ খবর করে বেশি টাকা কামায়। পজিটিভ খবর না করে লোকে নেগেটিভ খবর করে বেশি টাকা কামায়। দেখবেন, তদন্ত করে দেখবেন, যার তার কাছে এই খবর করে দেবো, নাহলে তো ওই আমাকে এই দে ওই দে এইগুলি করে বেড়ায়। এটা আমার জানার বিষয় না। আমি ওকে টোটাল 3 লাখ টাকা দিয়েছি, 5 লাখ চেয়েছিল, বিধায়ককে কত দিয়েছে আর ও কত রেখেছে সেটা। সাংবাদিকের কাজ তো এটা নয় যে কাউকে গিয়ে বিচল করা, টাকা তোলা। ও সেই কাজই করতে আসছে। ও নাহলে এখন 4 চাকাতে ঘুরে বেড়াচ্ছে কি করে? 4 চাকা কি করে? ইনকাম অফ সোর্স অফ ইনকাম কি আছে? চিন্তা করে আপনারা তো করছেন, কত টাকার মালিক আপনারা? এখন তদন্ত করুন। আমি আছি 2010 সালে, আমার বাড়ি 3 তলা বিল্ডিং, 1 কোটি টাকার বাড়ি আছে, 2010 সালে করেছি, পার্টি টিএমসি আসার আগে। এখন আমাদের ব্যাংকে লোন হয়ে গেছে 1 কোটি টাকা। তাহলে পিন্টু প্যাটেল সাংবাদিকতার জন্য না। আপনারা তদন্ত করে দেখবেন, নতুনগঞ্জের মালিক ওদের জায়গা জবরদখল করে আছে, ভাড়া নিচে এরা, ও মালিককে ঢুকতে দেয় না, 2019 সালে মেরেছে। আপনারা এরপর খবর নেবেন। চাই আগে এলআইসি করতো,
এলআইসি করতো, এলআইসি করলে ওর কি রিপোর্ট আছে নেবেন, মানে সবাই বলতে যদি না চায় সেটা তো আমি প্রুফ করতে পারবো না, কিন্তু সাংবাদিকতা করার আগে এলআইসি করতো, তখন ওর রেপুটেশনটা দেখবেন। ও তো একবার গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হয়েছিল, হ্যাঁ অনেকবার, একবার না অনেকবার হয়েছে সব। আর ও তারপরে পার্টি পাওয়ার থেকে বেরিয়ে যায়। তখন কি আপনি কাউকে মুখ খুলতে পারেননি? না তখন কেউ শোনেনি, একটা দরখাস্ত জমা নিত না, বিধায়কের নামে যদি এখন কমপ্লেন করি 2026-এর আগে নিত। এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে 2021 সাল বা 2016 সালে যারা অত্যাচারিত টাকা লুটপাট করেছে অবিলম্বে থানায় গিয়ে দ্বারস্থ হন, লিখিত অভিযোগ করুন। সেই সাহসে কি আজকে থানায়? সেই সাহসে আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো আমি আশ্বাস পেয়েছি, না আমাদের এবার কাজ হচ্ছে, আর দেখছি এখন সব টিএমসি নেতা ধরা পড়ছে, ওই জন্য আমার মনোবল বেড়েছে বলে আমি আজকে আপনাদের ডেকে আপনাদের মাধ্যমে সমস্যাটা তুলে ধরলাম। কিন্তু আগে 2026-এর আগে সব খোকন দাসের পেছনে কাঁচি নিয়ে ঘুরে বেড়াতো, ফিতে কাটতো, পেছনে পেছনে দাঁড়িয়ে থাকতো। তাহলে অ্যাকচুয়ালি কি সাংবাদিকতা কোনো খোকন দাসের দালালি করতো? ও দালালি করতো, খোকন দাসের দালালি করতো। এক কথা এটা পারফেক্ট আপনি বলেছেন, খোকন দাসের দালালি করতো। কোথায় হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমাকে এদিকে যাওয়া আসা আছে, আমাকে রাস্তায় এই কথা আছে বললো, বললো তোমার উপরে এই হচ্ছে, এই তুমি থাকতে পারবে না, এই আমাকে বিধায়ক বলে পাঠিয়েছে, যদি থাকতে চাও তো তোমাকে এই করতে হবে, তাহলে নাহলে তুমি থাকলে রেজাল্ট দেখে নেবে। আর সত্যি আমার ঘাবড়ে গেছে তখন, সব মারধর চারিদিকে, তো 21-এ ভোট পরবর্তী হিংসার মতো তো এর আগে কোনোদিন আমরা দেখিনি বাস্তবতা। এটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম যে আমার ছেলে মেয়ে সব আছে এখানে, আমার ভাইপোরা আছে, সবাইকার উপরে অ্যাটাক হচ্ছে, হবে এরা থাকতে পারবে না, বা আমার জন্য সব ভুক্তভুক্তি হবে। আমি না মার খেয়ে অনেকবার সহ্য করব না, আমার জন্য তার আমার ফ্যামিলি সাফার হবে না, এই ভয় আমি কি ওকে দিয়েছি। প্রথমে একটা টোকেন মানি দিলাম, ওইটা দেখলাম, তারপর হয়নি, যে 2024 অবধি আমার কিছু হয়নি। তার মানে আপনি নিজের প্রাণ রক্ষার্থে আমি ওকে টাকাটা দিয়েছি। সেই টাকাটা কি দাবি চাইছেন ফেরত দেবার কাটমানি? আমি তো অবশ্যই দাবি করব যেন আমার টাকা ফেরত হয়, আর ওর শাস্তি হয়, ওটা নেওয়ার জন্য শাস্তি হয়। এই যে খোকন দাস, তার তো জেল হয়েছে, এখন ওকে ওর পাশে দেখতে চায়। পার্টি আসবে যাবে, কিন্তু আপনাদের সাংবাদিকতা নিরপেক্ষ হবে, কিন্তু যে পার্টি আসবে তার রঙে নিজেকে রাঙিয়ে আমি ওর হয়ে করব ওর নাম করে, সেটা তো ঠিক নয়, এটা সুস্থ সমাজে হওয়া উচিত নয়। মানে তৃণমূলের জামানায় বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, এবার বিজেপি জামানায় তৃণমূলের কাছ থেকে টাকা নেবে, ও মধ্যস্থতা করবে যে এর সঙ্গে আমি সেটেল করে দিচ্ছি, এত টাকা দিয়ে তবে ঘরে ঢুকতে পারি, ওইটাই ওর কাজ আছে। বাস্তবে ওইটা ওর পেশা। আমি চিলড্রেন্স কালচার সেন্টারে গেছিলাম 26-এ ভোটে জেতার পর, মিষ্টি খাওয়াতে আর মালা পড়েছি, রবীন্দ্রনাথের ঠাকুরের স্ট্যাচু আমি বানিয়েছি, স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা আমার বানানো, মালা পড়েছি আর ওদের মিষ্টি খাইয়েছি। আর আমি বলছি সংস্থাটা কোনো রকম যেন বন্ধ না হয়, ওই সংস্থাটা যেমন আছে চালু থাকবে, আর 2-3 জন যারা ক্রাইম করেছে তারা যেন না আসে, টিএমসি হয়ে যারা মস্তানি মেরেছে তারা যেন না আসে, সেটা বলে এসেছিলাম সংস্থাটা। আমি দখল করে বসে যাইনি, সেটা আমার মিডিয়ার ইয়েতে মিউট করে, আমার বক্তব্যকে মিউট করে ও নিজের মতো ইচ্ছা করে চালিয়েছে, যে 1 কোটি টাকা মেনে নিয়েছে, হেনা তেনা করে চালিয়েছে। এই আপনাকে গ্রেফতার করা হয়েছিল? আমাকে আইসি সাহেব ডেকেছিল দেখা করার জন্য, আমাকে বলেছিল এখন এসব করো না, পরে কমিটি গঠন হলে তোমাদের যা করা করো, সেটার জন্য ডেকে পাঠিয়েছিল, সেটা আমি দেখা করতে গেছিলাম, দিয়ে ভুল প্রচার করেছে যে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে আমার ফেসলেস করার জন্য। সেটা ওর কি স্বার্থ ছিল আপনার? সেটা স্বার্থ যে আমি সুনীল সিং এখানে থাকলে আমাকে হয়তো বিজেপিতে করতে দেবে না, আমার নাক দাল বলবে না বিজেপিতে। এবার সুনীল সিং কি করে সরানো যায়, ভুল প্রচার শুরু করে দিল। ও তো বলেছিল তুমি টিএমসি আর পার্টি করবে না বিজেপি কোনোদিন, ওই জন্য আমার কাছে টাকা নিয়েছিল। ওটা বর্তমান তো নেই, অন্য ব্যবসা কি সাংবাদিকতায় কত টাকা ইনকাম হয় আপনারা তো জানেন ভালো করে, আপনাদের তো জানা যে সাংবাদিকতা করে ক পয়সা হয় না, আমি বলতে পারবো না, এটা আপনাদের ওইটা ইয়ে আছে। কিন্তু ও কি করে করছে, পেয়ে যাচ্ছে, ফলোয়ার আছে, আমরা একটা কথা তুলতে গেলে লোকের কাছে পৌঁছাতে পারবো না বাড়ি বাড়ি, ও একটা ভুল প্রচার করে দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেলিং করে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, এটা বেনিফিট পাচ্ছে। আপনি বেশ খেলা তুলে ও তো খবর করে যত টাকা না পায়, না করার জন্য বেশি পায়, এটা আপনারা ভালো করে জানবেন যদি তদন্ত করেন, করে। তোলাবাজ তো সব জায়গায় যাবে না, তো বিধায়ক নিজের হাতে টাকা নেবে না, প্রমাণ ছাড়বে না, কিন্তু এদেরকে মাঝখানে পাঠাবে। আর এর যেহেতু ইউটিউবার সাংবাদিক আছে, এর সুবিধা আছে লোকের সঙ্গে কথা বলা, এই করে মধ্যস্থতা করে ওইভাবে কামিয়েছে। ওর কাছে বিধায়কের কাছে মাস মাইনে পেত, এরপর ওদের অফিসটা খুলে গেল সঙ্গে সঙ্গে, তার আগে বন্ধ ছিল। মানে তৃণমূলের পাওয়ার পে ওটা করেছিল, সিপিএম অফিসটা পাওয়ারে এখন এইদিকে দেখাচ্ছে আমি এই পাওয়ারে করবো, মানে যেই দলই আসবে তার পাওয়ারটা জেনারেট ওর মধ্যে যেন হয়ে যায়, যে পাওয়ারটা আছে ও নিজের মধ্যে জেনারেট করে নিতে চাইছে। এবং তখন মদন মিত্র ওদের খাস ছিল, তারপর পরবর্তীকালে খোকন দাস হলো খাস, আর এখন আবার মৌমিতার দিকে দেখাচ্ছে যে মৌমিতা দিয়ে পাশের লোক, আমি যখন মন যেতে পারি, যখন মন যে কোনো পদাধিকারী যায় আমি বিজেপি